ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে যে সমস্ত ল কলেজগুলো রয়েছে, সেটা গভর্নমেন্ট হোক বা সেলফ ফিনান্সড ল কলেজ, সেই কলেজগুলোর ফি স্ট্রাকচারে আসলো এক বিপুল পরিমাণে রদবদল। নমস্কার, আমি অন্তরা। ওয়েলকাম ব্যাক টু ল উইথ আনস্টপেবল। আজকের এই ভিডিওটা করার উদ্দেশ্য, আজকে আমি তোমাদেরকে জানাবো কলকাতা বিশ্ববিদ্যালয়ের আন্ডারে ল পড়তে গেলে যে সমস্ত ল কলেজেসগুলো রয়েছে সেগুলোর বিভিন্ন ধরনের ফি স্ট্রাকচার আছে। আজকের আমি তোমাদেরকে বলবো সেই ফি স্ট্রাকচারটা ঠিক কেমন আর কী ভাগে বিভক্ত, অর্থাৎ অ্যাডমিশনের সময় তোমাদেরকে ঠিক কত টাকা পে করতে হবে বিভিন্ন ধরনের ল কলেজগুলোর ক্ষেত্রে, এবং ইচ সেমিস্টার তোমাদেরকে কত টাকা পে করতে হবে এই কলেজগুলোতে। আজকের এই ভিডিওটা করার উদ্দেশ্য, তোমরা যারা এই বছর CULET অর্থাৎ ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে যে ল এন্ট্রান্স টেস্টটা কন্ডাক্ট করা হচ্ছে, তোমরা যারা যারা দিচ্ছ তাদের জন্য আজকের এই ভিডিওটা ভীষণভাবে গুরুত্বপূর্ণ। কারণ তোমরা যখন ফর্ম ফিল আপ করতে যাচ্ছ, সেই ফর্ম ফিল আপের সময় তোমাদেরকে একটি কলেজ প্রেফারেন্স লিস্ট সাজাতে হয়, এবং ফি স্ট্রাকচার নিয়ে যদি তুমি সম্পূর্ণভাবে অবগত না থাকো বা তোমার কাছে প্রপার ইনফরমেশন না থাকে, সেক্ষেত্রে কিন্তু পরবর্তীকালে ভীষণভাবে তুমি প্রবলেমের সম্মুখীন হতে পারো। সো আজকের ভিডিওটা যারা এই বছর CULET 2026-এর এক্সপিরিয়েন্স আছো, তারা একটুও স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকো। ভিডিওর শুরুতেই তোমাদেরকে বলি, ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে কিন্তু টোটাল 14টা ল কলেজ রয়েছে, যার মধ্যে 4টে কলেজ গভর্নমেন্ট এবং বাকি 10টা কলেজ কিন্তু সম্পূর্ণ সেলফ ফিনান্স বা প্রাইভেট ল কলেজ বললেই চলে। এই 14টা ল কলেজে কিন্তু প্রত্যেকটির আলাদা আলাদা ফি স্ট্রাকচার রয়েছে। তাদের সেমিস্টার ফিস কি, তাদের অ্যাডমিশন ফিস কি, এটা নিয়েই আজকের আমার এই ভিডিওটা করার উদ্দেশ্য। এই জায়গায় আরও একটা কথা বলে দিতে চাই, তোমাদের ইতিমধ্যেই ক্যালকাটা ইউনিভার্সিটির অফিসিয়াল ওয়েবসাইট থেকে যে নোটিশটা জারি করা হয়েছে, সেখানে কিন্তু ফি স্ট্রাকচার নিয়েও একটা সম্পূর্ণভাবে নতুন নোটিশ দেওয়া হয়েছে, যেখানে আমরা দেখতে পাচ্ছি ফি স্ট্রাকচার কিছু কিছু কলেজে অনেকটাই বেশ বেড়েছে, অনেক কলেজে চেঞ্জেস এসছে, সেগুলো কিন্তু তোমাদেরকে ভালো করে জানতে হবে। এবং বিভিন্ন কলেজে আমরা জানি এই বছর যেহেতু অনার্সটা প্রথম থেকেই অ্যাপ্লাই করতে দিচ্ছে, সেখানে কিন্তু ফি স্ট্রাকচারে অনেকটা ডিফারেন্স আছে, সেটাও তোমাদেরকে জানতে হবে। এবং এই বছর কিন্তু তোমাদেরকে সিট রিজার্ভ করার জন্য আগে থেকে একটা অ্যামাউন্ট পে করতে হবে। তোমরা যেই কলেজে অ্যাডমিশন নিতে চাও, সেটার জন্য তোমরা যদি কোনো ডিটেলসে ভিডিও চাও, আমি সেটা নিয়ে ডিটেলসে নিশ্চয়ই ভিডিও বানাবো, তোমরা কমেন্ট করো। আপাতত আজকের মতো আমি ফি স্ট্রাকচার নিয়ে কথা বলছি আমার এই ভিডিওতে। সো প্রথমেই আসা যাক ডিপার্টমেন্ট অফ ল অর্থাৎ ইউনিভার্সিটি অফ ক্যালকাটার যেটা মেইন ক্যাম্পাস, যেটা হাজরাতে আছে, সেটার ফি স্ট্রাকচারটা নিয়ে। দেখো আমি স্ক্রিনে মেনশন করে দিচ্ছি। এখানে তোমাদেরকে বলা হয়েছে 5075 রুপিস তোমাদেরকে অ্যাডমিশনের জন্য দিতে হবে, মানে অ্যাডমিশন পারপাস ওরা 5075 রুপিস নিচ্ছে। এবং ইচ সেমিস্টার অর্থাৎ ফ্রম 1st to 10th সেমিস্টার তোমাদেরকে কিন্তু 2020 রুপিস করে দিতে হচ্ছে। অর্থাৎ এই 5075 রুপিস এটা অ্যাডমিশন ফিস, এবং 2020 রুপিস পার সেমিস্টার এটা কিন্তু তোমাদের টিউশন ফিস বা সেমিস্টার ফিস হিসাবেই ধরা যাবে। তাহলে টোটাল তোমার 5 ইয়ার্সের খরচা হচ্ছে 25,275 রুপিস। তোমাদের এই যে টোটাল 25,275 টাকা ডিপার্টমেন্টের ক্ষেত্রে লাগছে, এটা কিন্তু তোমাদের সম্পূর্ণ 5 ইয়ার্সের আমি কথা বললাম। অর্থাৎ তোমার পুরো BLLB কমপ্লিট করতে 25,275 রুপিসে কিন্তু হয়ে যাচ্ছে। এরপর আসা যাক সুরেন্দ্রনাথ ল কলেজ, যেটার নিয়ারেস্ট রেলওয়ে স্টেশন আমরা বলতে পারি শিয়ালদা রেলওয়ে স্টেশন। সেই সুরেন্দ্রনাথ ল কলেজের এই ফি স্ট্রাকচারটাকে দুটো ভাগে ভাগ করা হয়েছে। আমি আবারও স্ক্রিনে মেনশন করে দিলাম, তোমরা দেখো। এখানে বলা হয়েছে তোমরা যদি উইথ অনার্স এটাতে ভর্তি নাও অর্থাৎ অ্যাডমিশন নাও, দেন ইউ হ্যাভ টু পে 12,400 অ্যাজ অ্যাডমিশন ফি, অর্থাৎ অ্যাডমিশন ফি হিসাবে তোমাকে 12,400 টাকা দিতে হচ্ছে। এবং ইচ সেমিস্টারে তোমাকে 14,750 টাকা দিতে হচ্ছে প্রত্যেক সেমিস্টার, যদি তুমি উইথ অনার্স নাও।
আর যদি তুমি সুরেন্দ্রনাথ ল কলেজেই অনার্স ছাড়া ভর্তি হও, অর্থাৎ উইথাউট অনার্স, তোমার অ্যাপ্লিকেশন অর্থাৎ ফর্ম ফিল আপের সময় তুমি যদি উইথাউট অনার্স দাও, দেন তোমাকে দিতে হচ্ছে অ্যাডমিশনের সময় 12,400 টাকা, সেম থাকছে। এবং ইচ সেমিস্টার তোমাকে দিতে হচ্ছে 14,800 পার সেমিস্টার। সুরেন্দ্রনাথ ল কলেজের ক্ষেত্রে তোমাদেরকে একটা কথা আমি জানিয়ে রাখি, তোমরা যদি অনার্স কোর্সে অ্যাডমিশন নাও বিএলএলবি সুরেন্দ্রনাথ ল কলেজে, দেন তোমাকে ফার্স্ট সেমিস্টারে শুধুমাত্র 2,700 টাকা দিতে হচ্ছে, আর তার সাথে ওই 12,400 টাকা যেটা অ্যাডমিশনের সময় নেওয়া হচ্ছে। এবং যদি তুমি উইথাউট অনার্স নাও, সেক্ষেত্রে কিন্তু তোমাকে ফার্স্ট সেমিস্টারে শুধুমাত্র 2,400 টাকা দিতে হচ্ছে, এবং বাকি সেকেন্ড সেমিস্টার টু 10th সেমিস্টার তোমাকে কিন্তু 14,800 টাকাই দিতে হবে, যেটা অনার্সের ক্ষেত্রে 14,750 টাকা। এবার এই সম্পূর্ণটাকে আমরা যদি ক্যালকুলেট করি, ফার্স্টে আমি অনার্সেরটা যদি ক্যালকুলেট করি দেখব 12,400 রুপিস অ্যাট দ্য টাইম অফ অ্যাডমিশন। তারপরে আমি দেখব 2,700 টাকা ফার্স্ট সেমিস্টার এবং 14,750 টাকা ফ্রম সেকেন্ড সেমিস্টার টু 10th সেমিস্টার, অর্থাৎ এটাকে আমি ইন্টু 9 করব। এই টোটালটা করলে আমরা পাবো যেটা, সেটা হলো 1,47,850 রুপিস। ঠিক এইভাবেই আমরা এইদিকে শুধু বিএলএলবি আর কি উইথাউট অনার্সের হিসাবটাও করে নেব। এইখানে যদি আমরা হিসাবটা করি, অর্থাৎ 12,400 প্লাস প্রথম সেমিস্টারে তোমাকে শুধুমাত্র 2,400 টাকা দিতে হচ্ছে, এবং ফ্রম সেকেন্ড সেমিস্টার টু 10th সেমিস্টার তোমাদেরকে দিতে হচ্ছে 14,800 টাকা। তাহলে এই টোটালটাকে যদি আমরা ক্যালকুলেট করি, আমরা দেখতে পারবো 1,48,000 টোটাল 5 ইয়ার্সের জন্য তোমাদেরকে দিতে হচ্ছে সুরেন্দ্রনাথ ল কলেজে বিএলএলবি পড়তে গেলে। এরপর আমরা কথা বলবো যোগেশচন্দ্র চৌধুরী ল কলেজ নিয়ে। দেখো, যোগেশচন্দ্র চৌধুরী ল কলেজ কিন্তু ঠিক সুরেন্দ্রনাথ ল কলেজের মতোই অনার্স এবং উইথাউট অনার্স এই দুটোভাবে ফি স্ট্রাকচারটাকে ভাগ করে দিয়েছে। যোগেশচন্দ্র চৌধুরী ল কলেজে কি বলেছে আমি আবারও স্ক্রিনে তোমাদেরকে মেনশন করে দিচ্ছি। যোগেশচন্দ্র চৌধুরী ল কলেজে তুমি যদি অনার্স নিয়ে অ্যাডমিশন নাও, দেন ইউ হ্যাভ টু পে 3,430 রুপিস অ্যাট দ্য টাইম অফ অ্যাডমিশন, এবং তোমাকে 1,800 করে দিতে হবে সেকেন্ড, 4th, 6th, 8th এবং 10th সেমিস্টারে, অর্থাৎ ইভেন সেমিস্টারগুলোতে। আর অড সেমিস্টারগুলোতে তোমাকে দিতে হচ্ছে 4,430 টাকা করে। অর্থাৎ যোগেশচন্দ্র চৌধুরী ল কলেজের ক্ষেত্রে কিন্তু অড এবং ইভেন সেমিস্টারের ক্ষেত্রে কিন্তু একটা ডিভিশন আছে। এটা গেল অনার্স। এবার যদি তুমি উইথাউট অনার্স অ্যাডমিশন নাও, দেন ইউ হ্যাভ টু পে 3,380 রুপিস অ্যাট দ্য টাইম অফ অ্যাডমিশন, এবং তোমাকে ইভেন সেমিস্টারগুলোর ক্ষেত্রে দিতে হবে 1,200 টাকা করে, অর্থাৎ 1,200, এবং অড সেমিস্টারগুলোর ক্ষেত্রে অর্থাৎ 3rd, 5th, 7th, 9th এগুলোর ক্ষেত্রে কিন্তু তোমাকে দিতে হচ্ছে 3,830 টাকা করে। তাহলে যোগেশচন্দ্র চৌধুরী ল কলেজে তুমি যদি অনার্স নিয়ে অ্যাডমিশন নাও, তোমাকে সম্পূর্ণ দিতে হচ্ছে 31,950 রুপিস ফর দ্য টোটাল 5 ইয়ার কোর্স। আর যদি তুমি উইথাউট অনার্স অ্যাডমিশন নাও, তাহলে তোমাকে দিতে হচ্ছে 25,900 রুপিস ফর দি এন্টায়ার 5 ইয়ার্স ইনক্লুডিং দ্য অ্যাডমিশন ফিজ। তোমার সম্পূর্ণ খরচা পড়ছে 25,900 টাকা যদি তুমি উইথাউট অনার্স অ্যাডমিশন নাও। এরপর ঠিক একইভাবে আমরা চলে আসবো সাউথ ক্যালকাটা ল কলেজে। সাউথ ক্যালকাটা ল কলেজে যদি আমরা ফি স্ট্রাকচারটা দেখি, আমরা দেখতে পারবো তোমাকে অ্যাডমিশনের জন্য দিতে হচ্ছে 14,405 রুপিস ফর অনার্স অবশ্যই, আর ফার্স্ট সেমিস্টারে তোমাকে দিতে হচ্ছে 1,800 অর্থাৎ 1,800 টাকা, এবং সেকেন্ড টু 10th সেমিস্টার তোমাকে পে করতে হবে 3,755 রুপিস ফর ইচ সেমিস্টার। শুধুমাত্র ফার্স্ট সেমিস্টারে যদি তুমি অনার্স নাও, দেন তোমাকে 1,800 টাকা দিতে হচ্ছে। এটা যদি উইথাউট অনার্সে আমরা যাই, দেখতে পারবো সেম অ্যাডমিশন ফিস থাকছে, তোমাকে 14,405 টাকা দিতে হচ্ছে, এবং ফার্স্ট সেমিস্টারের ক্ষেত্রে তোমাকে দিতে হচ্ছে 1,200 রুপিস 1,200 টাকা, এবং ফ্রম সেকেন্ড টু 10th সেমিস্টার ইচ সেমিস্টার তোমাকে দিতে হবে 3,155 রুপিস ফর ইচ সেমিস্টার। এবার ঠিক সেম প্রসিজিওরে আমরা এটাকে যদি সম্পূর্ণভাবে ক্যালকুলেট করি, সেক্ষেত্রে আমরা দেখতে পাবো, অর্থাৎ সাউথ ক্যালকাটা ল কলেজে যদি অনার্স নিয়ে অ্যাডমিশন নাও, দেন তোমাকে সম্পূর্ণ 5 বছরের জন্য দিতে হবে 50,000 রুপিস। আর যদি
উইথাউট অনার্স অ্যাডমিশন নাও সেক্ষেত্রে তোমাদের দিতে হচ্ছে 44,000 রুপিস ফর দি এন্টায়ার 5 ইয়ার্স। এবার আসা যাক বাকি 10টা প্রাইভেট কলেজ অর্থাৎ সেলফ ফিন্যান্সড কলেজগুলোর ক্ষেত্রে। এই সেলফ ফিন্যান্সড কলেজগুলোর আমি খুব তাড়াতাড়ি একটা রিকাপ করে দিচ্ছি, বিকজ ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। তোমরা আমাকে বলো যদি তোমরা এই গভর্নমেন্ট কলেজগুলোর মতোই একটা ক্যালকুলেশন টাইপের ভিডিও চাও, তাহলে আমি প্রাইভেট কলেজগুলোর ক্ষেত্রেও সেরকম একটা সেপারেট ভিডিও অবশ্যই তোমাদের জন্য আনবো। তার আগে তোমাদেরকে বলে দিই, বিকাশ ভারতী ল কলেজে অ্যাডমিশন ফিস তোমাকে দিতে হয় 12,500 এবং ইচ সেমিস্টার 33,000 ফর দি এন্টায়ার 5 ইয়ার্স, মানে 33,000 ইন্টু তোমাকে 10 করে নিতে হবে। দেন রবীন্দ্র শিক্ষা সম্মিলনী ল কলেজ যেটা আছে সেক্ষেত্রে তোমাকে অ্যাডমিশন ফিস দিতে হচ্ছে 19,000 এবং পর সেমিস্টার অর্থাৎ ইচ সেমিস্টার 31,000 করে ইউ হ্যাভ টু পে। এরপর আসছে JSL বা জ্যোতির্ময় স্কুল অফ ল। জ্যোতির্ময় স্কুল অফ ল 23,000 অ্যাডমিশন ফিস রেখেছে এবং 34,000 ফর ইচ সেমিস্টার। এরপর আসছে শ্যামবাজার ল কলেজ। শ্যামবাজার ল কলেজের অ্যাডমিশন ফিস হচ্ছে 20,000 এবং 28,000 ফর ইচ সেমিস্টার। এরপর আছে জর্জ স্কুল অফ ল, যেটা কিনা কোন্নগর হুগলিতে আছে। সেই কলেজে অ্যাডমিশন ফি হচ্ছে 35,000 রুপিস, মানে ইউ হ্যাভ টু পে অ্যাট দ্য টাইম অফ দ্য অ্যাডমিশন 35,000 রুপিস এবং 31,500 রুপিস ফর ইচ সেমিস্টার। এরপরে আছে সুরেশ্বর দত্ত ল কলেজ। সুরেশ্বর দত্ত ল কলেজ যেটা কিনা হাওড়া মৌরিগ্রামে আছে, হাওড়ার একমাত্র ল কলেজ বলা গেলেই চলে। সেই সুরেশ্বর দত্ত ল কলেজের অ্যাডমিশন ফিস হচ্ছে 12,000, যেটা হচ্ছে বাকি KPLI বাদ দিয়ে বাকি যে সমস্ত প্রাইভেট কলেজগুলো আছে তার থেকে অনেকটাই কম। এবং সুরেশ্বর দত্ত ল কলেজের পর সেমিস্টার তোমাকে পে করতে হচ্ছে 22,000 ফর দি ইচ সেমিস্টার, যেটা কিনা বাকি প্রাইভেট কলেজগুলোর থেকে অনেকটাই কম। এরপরে আমরা আসি হেরিটেজ ল কলেজে। হেরিটেজ ল কলেজ 20,000 অ্যাডমিশন ফিজ নিচ্ছে এবং 40,000 ফর ইচ সেমিস্টার। তারপরে আমরা দেখতে পারবো কলকাতা পুলিশ ল ইনস্টিটিউট KPLI, এটা 11,000 অ্যাডমিশন ফিজ এবং 12,000 ফর ইচ সেমিস্টার। এটা তোমাদের ক্যালকুলেট করে নিতে হবে। এরপরে আছে LJD ল কলেজ, যেটা ফলতায় রয়েছে। এই LJD ল কলেজের অ্যাডমিশন ফিজ হলো 32,000 এবং 35,000 করে তোমাকে ইচ সেমিস্টার দিতে হচ্ছে। লাস্ট রয়েছে AR ল কলেজ। AR ল কলেজের অ্যাডমিশন ফিজ হচ্ছে 30,000 এবং এখানে অ্যাডমিশন ফিজ এবং ইচ সেমিস্টার তোমাকে সেমই থাকছে, অর্থাৎ ইচ সেমিস্টার তোমাকে 30,000 করে দিতে হচ্ছে পর সেমিস্টার, মানে তোমরা ইন্টু 10 করে নেবে, যেটা করলে ক্যালকুলেটরে আসবে সেটাই হচ্ছে এন্টায়ার 5 ইয়ার আর প্লাস 30,000 যে অ্যাডমিশন ফিজ নিচ্ছে এটাই হচ্ছে তোমার এন্টায়ার 5 ইয়ারের কোর্স ফিজ। এটা গেল প্রাইভেট কলেজগুলোর আমি সেমিস্টার এবং অ্যাডমিশন ফিজগুলো একটু তাড়াতাড়ি তোমাদের রিক্যাপ করিয়ে দিলাম। তোমরা যদি এটা নিয়েও ডিটেলসে ভিডিও চাও তাহলে এন্টায়ার 5 ইয়ার্সে তোমাদের কত কী খরচা পড়বে, আর তাছাড়াও সেমিস্টার ফিজ ছাড়াও ল নিয়ে পড়তে গেলে আর কিসে কিসে তোমাদেরকে ইনভেস্টমেন্ট করা অবশ্যই জরুরি, এবং টোটাল 5 ইয়ার্সের বুকস নিয়ে বা এইসব রিলেটেড তাও এস্টিমেট একটা কত খরচা পড়তে পারে, এইসব ধরনের যদি তোমরা ভিডিও দেখতে চাও অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানিও, আমরা নিশ্চয়ই ওটাকে নিয়ে অ্যানালাইজ করে ডিটেলসে ভিডিও আনবো। ভিডিও লাস্টে একটা কথা বলে রাখি, তোমরা যারা জানো না, আমরা কিন্তু 20th অফ জুলাই থেকে আমাদের ক্র্যাশ কোর্স শুরু করছি। আমি জানি না ভিডিওটা কবে আসবে, শুরু করে দিয়েছি বা করছি। সো তোমরা এখনও পর্যন্ত যারা যারা জয়েন করোনি এই ক্র্যাশ কোর্সটাতে তাড়াতাড়ি জয়েন করো। এখানে কিন্তু প্রচণ্ড পরিমাণে লিমিটেড সিটস থাকে, বিকজ স্টুডেন্টরা এটাতে ভীষণভাবে অ্যাডমিশন নিতে চায়। এই ক্র্যাশ কোর্সটা যদি তুমি ডিটেলসে তোমরা কিছু জানতে চাও, নিচে দেওয়া নাম্বারগুলোতে তোমরা হোয়াটসঅ্যাপ করো বা তোমরা কল করতে পারো, এবং আমাদের ডেসক্রিপশন বক্সে আমাদের গ্রুপের লিঙ্ক দিয়ে দেবো, যেখানে জয়েন হলে তোমরা সব ইনফরমেশন সবার আগে এবং অ্যাকিউরেট পাবে। আর ফ্রি গাইডেন্স তো আছেই, তোমরা যখন আমাদেরকে কল করবে তখনই পাবে প্রপার কাউন্সেলিং, ফ্রি গাইডেন্স, এই সমস্তর জন্য নিচে আমরা আমাদের নাম্বারগুলো মেনশন করে দেবো। সেই সকল নাম্বারগুলোতে তোমরা আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারো। আর কি কি বিষয়ে তোমরা ভিডিও চাইছো নিশ্চয়ই জানিও। আজকের মতো ভিডিওটা এতটাই।
তোমরা খুব ভালো করে পড়াশোনা করো। নিশ্চয়ই প্রত্যেকের পরীক্ষা খুব ভালো হবে। নেগেটিভ মার্কিংটা নিয়ে বেশি তোমরা ভেবো না, আর গভর্নমেন্ট কলেজ পাবে কি প্রাইভেট কলেজ পাবে সেটা নিয়েও বেশি ভেবো না। সবার লক্ষ্য যেন যেই কলেজটা চাইছো সেটাই পাও, সেরকমভাবে তোমরা এগিয়ে যাও, এতটাই বলবো। সো আজকের মতো ভিডিওটা এখানে এন্ড করছি। নমস্কার।